সূরা বাকারার শেষ দুই আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ, যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের নিচ থেকে দান করা হয়েছে। এই আয়াতগুলো ঈমানের মূলনীতি এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের প্রার্থনা সম্বলিত। এগুলো রাতে পাঠ করলে তা জাদুটোনা ও সব ধরনের অকল্যাণ থেকে রক্ষার জন্য যথেষ্ট হয়। সূরা আল বাকারা শেষ দুই আয়াত। আয়াত ২৮৫। উচ্চারণ: আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিল্লাহ লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া কালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ: রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুমিনরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মধ্যে কাউকে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। হে আমাদের পালনকর্তা, আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আয়াত ২৮৬। উচ্চারণ: লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাস্তাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরাম কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। সে যা উপার্জন করে তা তার জন্যই, এবং যা সে কামাই করে তা তার ওপরই। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদের অপরাধ নিও না। হে আমাদের পালনকর্তা, আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের পালনকর্তা, আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, সুতরাং সত্য প্রত্যাখ্যানকারী কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। ফজিলত: সারা রাত ইবাদতের স্বভাব। যে ব্যক্তি রাতে এই দুই আয়াত পাঠ করবে তার জন্য তা ইবাদতের হিসেবে যথেষ্ট হয়ে যাবে। নিরাপত্তা: প্রতিদিন ঘুমানোর আগে এই আয়াত পাঠ করলে ওই রাত জাদুটোনা ও অকল্যাণ থেকে নিরাপত্তা পাওয়া যায়। আরশের ভাণ্ডার: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতগুলো আল্লাহর আরশের নিচের ভাণ্ডার থেকে বিশেষ উপহার হিসেবে আমাকে দেওয়া হয়েছে।